সো গাইস, কে কে রানাঘাটের কনসার্টটাতে গিয়েছিলে? তোমাদের মধ্যে কে কে পার্টিসিপেট করেছিল সেখানে? অবশ্যই কমেন্ট করে জানাবে। তো গাইস, তোমাদেরকে জানিয়ে রাখি, আদিরিতের কিন্তু রানাঘাটের কনসার্টটা কাল হয়ে গেল। এবার অনেকেই পার্টিসিপেট করেছিল। এবার যারা করেছিল তারা লাকি, যারা করতে পারে না তারা একটু স্যাড ছিল। ঠিক আছে, যেহেতু গাইস এটা রানাঘাটে হয়েছে, তাদের একটা ক্ষোভ যে আদিরিত কেন এটা কলকাতায় করলো না। তো কলকাতায় করলে তাদের সুবিধা হতো। ঠিক আছে, যেহেতু রানাঘাটে তারা যেতে পারে না। তো গাইস, কোনো প্রবলেম নেই। যারা যারা যেতে পারেনি তারা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ক্লিপের মাধ্যমে সেই কনসার্টটাকে কাইন্ড অফ একটা কনসার্টই তো ছিল, তাই না? কনসার্টই ছিল। তো সেখানকার থিম ছিল হোলি। তো সেই কনসার্টটাকে তোমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উপভোগ অবশ্যই করে নিতে পারো। ইয়েস গাইস, আমাদের কাছে সেই সুযোগটা আছে। ঠিক আছে, বিভিন্ন ক্লিপ তারা সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিয়েছে ইতিমধ্যে, ক্লিপ, ভিডিওস অ্যান্ড অল। তো তোমরা দেখো, সেখানে অতিরিক্ত নেক্সট লেভেল একটা পারফরমেন্স দিয়েছে কিন্তু। ঠিক আছে, অনেক গান এসে গেছে আর নেক্সট লেভেল গেছে। হ্যাঁ গাইস, যেহেতু সেখানকার থিম ছিল হোলি, ডেকোরেটিংটা মোটামুটি হোলি কাইন্ড অফ ছিল। ঠিক আছে, পুরো থিমটাই ওভারঅল হোলির ছিল। তো তারা কাইন্ড অফ কনসার্টের সাথে সাথে একটা হোলিরও সেলিব্রেশন করে নিয়েছে, কালার অ্যান্ড অল। তো গাইস, সেখানে কিন্তু অদ্রিত নেক্সট লেভেল কিছু গান গেয়েছে। ঠিক আছে, লাইক জানি না ফ্রম দ্য মুভি চ্যালেঞ্জ, মিতবা ফ্রম দ্য মুভি কবি অলবিদা না কেনা, মন বলেছে ফ্রম দ্য মুভি নূর জাহাঁ। তো গাইস, যে কটা গান গেয়েছে নেক্সট লেভেল, মানে শুনতে বেশ লাগছিল। ঠিক আছে, যেহেতু যেহেতু আমরা ওখানে যাইনি, বাট গাইস গানগুলো আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনে নিয়েছি। তো ওভারঅল সেখানকার যে এনভায়রনমেন্টটা ক্রিয়েট করে দিয়েছিল না, একটা ভালোবাসার এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিয়েছিল নেক্সট লেভেল। মানে হোলিতে যে ভাই এত সুন্দর একটা প্রোগ্রাম তারা অ্যারেঞ্জ করেছিল, বেশ করেছিল। ঠিক আছে, তো অদ্রিত অনেক কিছুই করছিল, লাইক গান গাইতে গাইতে সেলফি, অটোগ্রাফ, ফটোগ্রাফ সবই দিয়ে দিচ্ছিল। তো নেক্সট লেভেল। গাইস, সেখানে কিন্তু ক্রাউডটাও বেশ ছিল। ঠিক আছে, বেশিরভাগ তো মেয়েরাই ছিল। মেবি মেয়েরাই কি বেশি ছিল নাকি সবই মেয়েরা ছিল, হতে পারে, উই হ্যাভ নো আইডিয়া। বাকি যতটা আমার চোখে বললো, আমি বেশিরভাগ মেয়েদেরকেই দেখতে পেয়েছি। ঠিক আছে, যেহেতু এটা বঙ্গ ললনাসদের জন্য ছিল, তো তারাই গিয়েছে। তো গাইস, ওভারঅল কনসার্টটা বা প্রোগ্রামটা বেশ ভালো হয়েছে। ঠিক আছে, ভালোভাবে তারা অ্যারেঞ্জ করেছিল আর ভালোভাবেই তারা কমপ্লিট করেছে। বাকি দেখা যাক গাইস, নেক্সট তারা আর কী কী প্রোগ্রাম আনে। ঠিক আছে, তারা তো অনেক প্রোগ্রামই করবে। ঠিক আছে, পোস্টার বয়েসের সাথে তাদের কিন্তু প্রোগ্রাম এখনও হবে, যেহেতু ভাই অডিয়েন্সের রিকোয়েস্ট আছে, ফ্যান্সদের রিকোয়েস্ট আছে যে ভাই কলকাতাতেও করো বা বিভিন্ন জায়গাতে করো। আর অতিরিক্তের যা ফ্যান বেস আছে না, হ্যাঁ কম হতে পারে, কিন্তু ভাই নেক্সট লেভেল হার্ড কোর ফ্যান বেস আছে। ঠিক আছে, হার্ড কোর স্টারডাম আছে কিন্তু অতিরিক্তের। তো গাইস, বাকি এই প্রোগ্রামটা কিন্তু সাকসেসফুলি ডান হয়েছে, সাকসেসফুলি সব কিছু মিটেছে। বাকি যারা যারা ওখানে গেছিলো তারা অনেক ক্লিপস আপলোড করেছে। ঠিক আছে, অনেক সেলফি, ফটো, অনেক কিছু আপলোড করেছে। তো তোমরা সোশ্যাল মিডিয়াতে গিয়ে এই প্রোগ্রামটাকে উপভোগ করতেই পারো। যারা যারা যেতে পারো নি, আফসোস করার কোনো দরকার নেই। ঠিক আছে, থ্যাঙ্কস টু সোশ্যাল মিডিয়া সব কিছু আমরা আজকের যুগে সোশ্যাল মিডিয়াতে পেয়ে যাবো, যদি আমরা সেখানে প্রেজেন্ট নাও থাকি। বাট গাইজ, আমরা ভার্চুয়ালি সেটাকে কিন্তু এনজয় করতে পারবো, উপভোগ করতে পারবো। সো গাইজ, ডোন্ট ওয়ারি, যারা যারা যাওনি, নেক্সট টাইম যাবে কি আছে, এই মুহূর্তে তোমরা সোশ্যাল মিডিয়াতে উপভোগ করো, নেক্সট টাইম তোমরা গিয়ে দেখে নেবে। ঠিক আছে, লাইভ। বাকি গাইজ, প্রোগ্রামটা আমার দারুণ লেগেছে। ঠিক আছে, যে কটা ভিডিও দেখলাম, যে কটা গান শুনলাম, মনে হলো তারা করেছে, তারা করে দেখিয়ে দিয়েছে। দেখো ভাই, একে বলে গান, একে বলে একটা ভালোবাসার এনভায়রনমেন্ট ক্রিয়েট করা। ঠিক আছে, তো নেক্সট লেভেল একটা পারফরমেন্স দেখলাম অতিথিদের তরফ থেকে বা পোস্টার বয়সের তরফ থেকে। তো বাকি গাইস, যে যে গেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কি এক্সাইটেড আছো নেক্সট টাইম কখন হবে, মানে নেক্সট টাইমও কি তোমরা যাবে? অবশ্যই কমেন্ট করে জানাবে। বাকি এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন,